আসসালামু আলাইকুম সবাইকে। শুভাকাঙ্ক্ষীদের সুস্বাগতম জানাচ্ছি শাহরুখ চ্যানেলে। আমি শাহরুখ বলছি। মাঝখানে আমি প্রচণ্ড অসুস্থ অবস্থায় ছিলাম। এখনো আমি খুবই অসুস্থ। আমাকে দেখে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। আমি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ। মেন্টালি আমি খুব ট্রমাটাইজড অবস্থায় দিন পার করছি। তো সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার জন্য আহ্বান করছি যে আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না। তারপরেও আসলাম বিকজ যেভাবে আমাকে সাবস্ক্রাইব করা হচ্ছে, আমার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, আমি মনে করি যে আমার কষ্ট হলেও আমার আশা দরকার, আসাটা উচিত। পিপল এক্সপেক্টেড সামথিং গুড ফ্রম মি। সো সেটার কারণেই আর কি নতুন একটা মুভি আসছে ছাওয়া, ভিকি কৌশলের। ট্রেলারটা আমার কাছে খুব প্রমিজিং লাগছে। তো এইটার উপরে রিয়াকশনটা দিব, চলেন দেখি। दक्खन का सिवा मराठों का छत्रपति इस दुनिया से रुखसत हो चुका है। अब छत्रपति जल्दी संभाजी मराठों की महाराज जमीन पर भी भाई मुगलों का राज होगा। शेर नहीं रहा, लेकिन छावा अभी भी जंगल में घूम रहा है। फाड़ देंगे मुगल सल्तनत की छाती अगर मराठा साम्राज्य के विरुद्ध सोचने की जुर्रत की। हम शोर नहीं करते, सीधा शिकार करते हैं। এক্সেলেন্ট এক্সেলেন্ট। পুরুষ মানুষ হবে এরকম। ये संग्राम एक स्वराज बनाने का प्रयत्न है। स्वराज हर एक इंसान को सुरक्षित रखने के लिए ईश्वर की इच्छा है। ये राज्य व्हावे हीच श्रींची इच्छा। हम औरंग से मिलने वाले हैं। आपकी आंखों में जरा भी चिंता नजर नहीं आ रही। আচ্ছা, उसके আমার কাছে परिवार মনে का হয় हर একজনের पुरुष নাম पहाड़ी ছিল तूफान, ছত্রপতি तो जिसकी गति को শিবাজি पर्वत भी नहीं মহারাজ, रोक पाए, আরেকজনের उसका নাম कोई क्या ছিল बिगाड़ लेगा। ওনারই ছেলে হতো ছত্রপতি সম্ভাজি মহারাজ। ছাওয়া। पूरे खानदान की लाश पर खड़े होकर हमने ये ताज पहना था। औरंगजेब इसे दोबारा उसी अक्षय वक्त खन्ना के पहनेंगे रोलটা दिচ্ছে जब সে उस খুব सांबा की चीखें মারাত্মক पूरे অভিনয় हिंदुस्तान করছে। में गूंजेगी। মেকআপ টেকআপ খুব সুন্দর হয়েছে, जहाँ जहाँ भगवा रंग খুব नजर সুন্দর आए সিনেমাটোগ্রাফি। उसे लाल कर दो। सिनेमा समय आ गया है, अब वार होगा। औरंग और उसकी सल्तनत को जला के राख कर देंगे। हमें हराने वाली हर कोशिश को मारेंगे, हर षड्यंत्र को तोड़ेंगे। छत्रपति शिवाजी महाराज का सपना पूरा करके ही छोड़ेंगे। जय भवानी, नमो पार्वती पतये, हर हर हम और पूरा मराठा साम्राज्य इसी दिन की प्रतीक्षा तो कर रहे रेशमी थे। का विश्वास आपका साथ है तो युद्ध लगे त्योहार। যখন আপনি আমার সাথে থাকেন संभाल তখন कर ঠিক ऐसा উৎসবের करो মতন कि মনে वो হয়। अपनी मौत की म्यूजिक देखছেন भीख তো मांगे। मौत के घुंघरू पहन के नाचते हैं हम और हम। हमारी मौत मराठों के हर घर एक नया सिवा, एक नया संभव पैदा करेगी। लेकिन जब तू मरेगा तब ये तेरी मुगल सल्तनत भी मर जाएगी। কি অভিনয় ভিকি কৌশলের, কি এনার্জি। এই ট্রেলার, এই সিনটা ভাই আমাকে রিপ্রেজেন্ট করে। এইটা তো আমি খোদার কসম করে বলতে পারি। क्या बात, क्या बात, क्या बात, क्या बात। এক্সেলেন্ট এক্সেলেন্ট। তো আমার কাছে আসলে কি বলবো, মানে গুজবাম্পস দেওয়ার মতো। সো এনার্জেটিক, সো প্যাশনেট। তার উপরে মিউজিক হচ্ছে এআর রহমান। এআর রহমান স্যার যখন, এআর রহমান স্যার কিন্তু যে কোনো মুভিতে উনি মিউজিক করেন না, বৎসরে হয়তো দুইটা একটা মুভিতে মিউজিক করে। সো ওনার মিউজিক এবং ওনার ব্যাকগ্রাউন্ড স্কোর মানে বিরাট ব্যাপার।
ওইটা মুভিতে মানে 4 চাঁদ লাগায় দেয় পুরা। একটা গানও আসছে নতুন, সেটার উপরও রিয়াকশন দিব। সো আপাতত যদি ছাওয়া ট্রেলারটার কথা বলি, অসাধারণ লাগছে আমার কাছে, এক্সেলেন্ট লাগছে। স্পেশালি অক্ষয় খান্নার সাথে ভিকি কৌশলের যে একটা ফেস অফ হবে না, লাস্টের যে সিনটা উইথ শের, দারুণ দারুণ। মানে এই ধরনের সিনেমা আসলে সিনেমাটিক এক্সপিরিয়েন্স করতে চাইলে সিনেমা হল ছাড়া উপায় নেই। এইসব সিনেমা ল্যাপটপে ফোনে দেখে ওরকম মজা পাওয়া যায় না। সিনেমা হলে গিয়ে ওই বড় পর্দায় দেখলে ওই রোরিং এক্সেলেন্ট। সো এই আর কি, ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। অনেকদিন পরে এই শারীরিক মানসিক অসুস্থতা নিয়েও সামনে আসার চেষ্টা করলাম, রিয়াকশন দেবার চেষ্টা করলাম। সো প্লিজ 392 জন হয়ে গেছে, এটা 400 হয়ে যাক, দ্রুত দ্রুত 1000 হয়ে যাক। আপনারা সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন প্লিজ। আল্লাহ যেন আমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেন। আমি মানে আমার চোখ দিয়ে আসলে পানি ঝরে নাই, আমার চোখ দিয়ে আসলে রক্ত ঝরছে, এইটুকুই বললাম। তা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, আর ভিডিওটা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কাছে এই ট্রেলারটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না প্লিজ। আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ প্লিজ। আল্লাহ হাফিজ।